একটা সংগঠনকে নানাভাবে ক্যাম্পাস প্রশাসন তাদের যেই বিভিন্ন মিটিং টিটিং এগুলোতে দাওয়াত করেছে। মোস্ট ইন্টারেস্টিংলি সেই সংগঠনটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আমি এনামুল হাসান অনয়, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষে এবং আমি আসন্ন ডাকসু নির্বাচনে অদম্য ৭১ অপরাজয় ৭১ অদম্য ২৪ প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা শুরু থেকেই আসলে অভ্যুত্থানের পর থেকেই একটা ফলপ্রসূ ডাকসু নির্বাচনের জন্য ক্যাম্পাস প্রশাসনের সঙ্গে নানাবিধ আলোচনা করেছিলাম এবং আমরা জানি শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের ন্যায্য আকাঙ্ক্ষা যে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতির চর্চাটা ক্যাম্পাসে শুরু হোক। আমরা সেই দাবিতে দীর্ঘ সময় রাজপথে ছিলাম বিগত ১৬ বছর এবং অভ্যুত্থানের পরে আমরা আমাদের তরফ থেকে ডাকসুর সংস্কার প্রস্তাবনা সহ প্রত্যেকটা কাজেই জড়িত ছিলাম ওতপ্রোতভাবে এবং আমরা মনে করছি যে এখন যেই নির্বাচনের আমেজ তৈরি হয়েছে এবং গণতান্ত্রিক সহাবস্থানের পরিবেশ তৈরি হয়েছে, এটাকে যদি জারি রাখা যায় তাহলে আমরা নিশ্চয়ই একটা ফলপ্রসূ ডাকসু সামনের দিনে দেখতে যাচ্ছি। কিন্তু ক্যাম্পাস প্রশাসনের মধ্যে আমরা এক ধরনের টালবাহানা কিংবা এক ধরনের পক্ষপাতমূলক আচরণ আমরা লক্ষ্য করছি, যেটা আমাদেরকে কিছুটা আশঙ্কায় ফেলছে। প্রথমত আমরা দেখেছি যে অভ্যুত্থানের পরেই একটা সংগঠনকে নানাভাবে ক্যাম্পাস প্রশাসন তাদের যেই বিভিন্ন মিটিং টিটিং এগুলোতে দাওয়াত করেছে এবং আমরা দেখেছি আমাদের মাননীয় উপাচার্য স্যার তিনি একটা সংগঠনের নেতাকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় মুভ করেছেন এবং মোস্ট ইন্টারেস্টিংলি সেই সংগঠনটা হচ্ছে ৯০-এর যে পরিবেশ পরিষদ, সেই পরিবেশ পরিষদের মাধ্যমে ক্যাম্পাসে এক ধরনের অবাঞ্ছিত সংগঠন এবং অভ্যুত্থানের পরে সে কোন উপায়ে রাজনীতি করবে এটা আমাদেরকে অবহিত না করেই ক্যাম্পাস প্রশাসন তাকে এই স্পেসটা দিয়েছে এবং সেই সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। আমরা দেখেছি যে হলে হলে বিভিন্ন গোপন টিমের মাধ্যমে তারা বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল পলিটিক্স করছে এবং তারা ছাত্র রাজনীতির নামে যেই দখলদারিত্বের রাজনীতি আমরা বিগত সময়ে দেখেছি, তারাও এই ধরনের বায়াসনেসের মধ্য দিয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের রাজনীতিতে যাচ্ছে। আমরা মনে করি যে দখলদারিত্বের রাজনীতি যেরকম বিপজ্জনক, বিরাজনীতিকরণের রাজনীতিও তেমনই বিপজ্জনক। আমরা দখলদারিত্বের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যেরকম আছি, ঠিক একই রকমভাবে আমরা বিরাজনীতিকরণের রাজনীতির বিরুদ্ধে থাকবো। আমরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৯০ এবং ২৪ সালের যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পক্ষে থাকবো এবং সকল পরাজিত শক্তিকে আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত। আমরা মনে করছি যে আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের যেই রাজনৈতিক উদ্দেশ্য এবং আমাদের যেই কমিটমেন্ট, সেগুলো আমরা তাদের কাছে পৌঁছায় দিতে চাই এবং আমরা মনে করছি যে আমাদের যেই প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি পূরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বিগত ১৬ বছর তার প্রমাণ আমরা রাজপথে দিয়েছি, মিছিলে মিটিংয়ে দিয়েছি, ছাত্রলীগের মারের মুখে দিয়েছি, স্বৈরাচারের জেল জুলুম হুলিয়ার বিরুদ্ধে দিয়েছি এবং গত ১০ মাস যাবত আমরা মব সন্ত্রাস, মব ভায়োলেন্স থেকে শুরু করে যাবতীয় দুঃশাসন অপশাসনের বিরুদ্ধে আমাদের যে ন্যায্য অধিকার আদায়ের লড়াই, সেই লড়াই আমরা করে যাচ্ছি। তো আমরা মনে করি আমরা পরিচিত মুখ, ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমাদের প্রতি প্রতিশ্রুতিশীল, আমরা তাদের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে শিক্ষার্থীরা আমাদেরকে নিরঙ্কুশভাবে সহায়তা করবেন, সমর্থন করবেন।